বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর ভারতে প্রবেশ করেছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। ফলে বাংলাতে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে তীব্র তাপপ্রবাহে পূর্বে গোটা বাংলা, এমনই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, আসুন জেনে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এদিকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 26শে মার্চ বুধবার। আসুন প্রথমেই দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া সারাদিন কেমন কাটবে, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো। তো প্রথমে দেখে নেব আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমগ্র অংশ জুড়ে আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘাচ্ছন্নতা থাকলেও মোটের উপর আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকবে। এদিকে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, সেটাও আবার বিকেলের পর থেকে মেঘলা আকাশ থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই অংশে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ আজকে লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাসহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ আজকে দিনভর পরিষ্কার থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আসুন আপনাদের একটু বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে গিয়ে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। তো প্রিয় দর্শক, আজকে বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আজকে বাতাস শুকনো প্রকৃতির থাকবে, কেননা উত্তর ভারত থেকে শুকনো হাওয়ার প্রভাব রয়েছে আজকে, যার ফলে আজকে আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ ড্রাই ওয়েদার থাকছে। ময়েশ্চারাইজ আজকে বাতাসে কম থাকবে, আর্দ্রতা থাকবে না সেরকম, কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলেও সেই ঘূর্ণাবর্তের প্রভাবে খুব একটা আর্দ্রতা ঢুকতে পারছে না এখনও অবধি, যার কারণে বাতাস আজকেও ড্রাই প্রকৃতির অর্থাৎ শুকনো প্রকৃতির থাকবে। এদিকে আজ থেকেই আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে, যেটা হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি। আজ থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবারের মধ্যে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার প্রভাবেও আগামী 48 ঘন্টার মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। এই যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে, এই ঘূর্ণাবর্তটি আগামীকাল হতে হতে আরও শক্তি বৃদ্ধি করবে। এর ফলে বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, অর্থাৎ দক্ষিণা বাতাস ঢুকবে, যার জেরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেক বৃদ্ধি পাবে। চরমে হবে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা, যার ফলে তাপমাত্রা যেমন বাড়বে পাশাপাশি ভ্যাপসা গরমও বাড়বে। সব মিলিয়ে একটা ঘর্মাক্ত পরিস্থিতি বা নাজেহাল অবস্থা হতে চলেছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দা। কেননা একদিকে পশ্চিম ভারত থেকে আসছে গরম লু হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত শুকনো ভারী বাতাস বা আর্দ্রতাপূর্ণ বাতাস, যার ফলে এই দুইয়ের প্রভাবে কি হবে, একটা ভ্যাপসা গরম বা গুমট গরম চরম অবস্থায় পৌঁছাবে, যার ফলে নাকাল হতে হবে উপকূলবর্তীর বাসিন্দা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হতে চলেছে এই ভ্যাপসা গরমে। আগামী শুক্রবার থেকে বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো কোথায় কেমন তাপপ্রবাহ চলবে আসুন আপনাদের একটু তাপমাত্রার মোড়ে গিয়ে দেখাবো যে আগামী প্রথমে দেখে নিই আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকছে, তারপর আমরা তাপপ্রবাহের আপডেটটা দিয়ে দেবো। আজকে হচ্ছে কলকাতায় দেখুন দুপুরের তাপমাত্রা, দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা দেখা যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে। আজকেই তাপমাত্রা বেড়ে দেখা যাচ্ছে 36 ডিগ্রি হয়ে যাচ্ছে। এদিকে আশপাশের জেলাগুলির তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির মধ্যেই থাকবে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে তাপমাত্রা বেড়ে 35 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরে 36 ডিগ্রি, বীরভূমের সিউড়িতেও 35 ডিগ্রি,
কাটোয়াতে 34 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা আজকে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি ঘরে থাকবে। হাওড়া হুগলিতে 33-34, কাটোয়াতে 34, নলহাটিতে 35, ধুলিয়ানে 36, মালদাতে 35 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ফলে বুঝতে পারছেন আজকে এক লাফে তাপমাত্রা 2 ডিগ্রি বা কোথাও কোথাও 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আজকে 33 ডিগ্রির মধ্যেই থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির তাপমাত্রা। এদিকে ঢাকার তাপমাত্রা আজকে 36 ডিগ্রির ঘরে থাকবে। পাশাপাশি খুলনা, বরিশালে 33-34 ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে। রাজশাহী, দিনাজপুরেও তাপমাত্রা 34 ডিগ্রির মধ্যেই থাকবে। ফলে আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার গিয়ে আরও 2 ডিগ্রি বাড়বে। ফলে 36 থেকে বেড়ে 38 ডিগ্রি হয়ে যাবে আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা। আগামীকাল কলকাতার তাপমাত্রা দেখা যাচ্ছে 38 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও তাপমাত্রা 38 ডিগ্রি এবং বীরভূমে 38 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে শুরু হয়ে যাবে তাপপ্রবাহ, ভীষণ গরম শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে দেখুন 39-40 ডিগ্রির তাপমাত্রা ছুঁয়ে ফেলবে আগামী শুক্রবারের মধ্যে। ফলে কলকাতা সহ আশপাশের এলাকাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে যাবে। বীরভূমের তাপমাত্রা 39-40 ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহ এবং অস্বস্তি শুরু হয়ে যাবে। পশ্চিম থেকে লাগাতারে ঢুকবে লু হাওয়া, যার জেরে আরও অস্বস্তি বৃদ্ধি পাবে পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের। পাশাপাশি বাংলাদেশের ঢাকাসহ খুলনা, বরিশাল, রাজশাহীর তাপমাত্রা 39-40 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে আগামী শুক্রবার দিন, এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এই যে তাপমাত্রা বা একটা তাপপ্রবাহের অবস্থা তৈরি হতে চলেছে, সে তার হাত থেকে কবে থেকে আবার নিস্তার পাওয়া যাবে, অর্থাৎ কবে থেকে বৃষ্টি হবে, তা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো দেখে নেব যে কবে থেকে আবার বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত আপাতত কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে শুক্রবারের পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি আসে কিনা দেখে নেব। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাব, দেখে নেব কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, আজকে কোথাও বৃষ্টি নেই। আগামীকাল বৃহস্পতিবারেও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুক্রবারেও বৃষ্টি নেই। আগামী শনিবার গিয়েও দেখা যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী রবিবার 30শে মার্চ পর্যন্ত বৃষ্টি নেই। আগামী সোমবার 31শে মার্চ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলার কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষের দিকে, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ বা 7 তারিখের পরে গিয়ে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তার আগে পর্যন্ত কার্যত আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা লাগাতার বাড়বে এবং চলবে একটানা তাপপ্রবাহ বিভিন্ন জেলাতে। তো প্রিয় দর্শক, সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।